গ্রাম বগারভিটা, তোমার বাড়ি সাকাটা গাইবান্ধা। আমরা চাচ্ছি আমার 1988 সালে যে জমি দলিল করে দেওয়া হয়েছে সেই জমির উপরে মাদ্রাসা আছে এবং এখানেই মাদ্রাসা হবে, এখানেই মাদ্রাসা হবে এবং আমরা এই মাদ্রাসার পক্ষে সবাই বরাবর উপজেলা নির্বাহী অফিসার সাকাটা গাইবান্ধা বগারভিটা স্বতন্ত্র একটি মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও জমিদাতা ব্যতীত দ্বিতীয় পক্ষ সুবিধা প্রার্থীর বন্ধের জন্য আবেদন। দ্বিতীয় পক্ষ সুবিধা গ্রহণ করতেছে, সেটা বন্ধে আবেদন করছে। সুবিধার বিরুদ্ধে নেবেন এই যে আমি নির্বাহী সাক্ষরকারী মৃত ইয়াকুব আলী, মৃত আব্দুল হামিদ, মৃত মোকাব্বর হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম বগারভিটা স্বতন্ত্র একটি মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও জমিদাতা। শুধুমাত্র একজন জীবিত আছে, চতুর্থ নাম্বার ব্যক্তি মানে মোহাম্মদ নজরুল ইসলাম জীবিত আছে। দাতা ব্যক্তিদের কোনো অবারিশগণকে অর্থ প্রতিষ্ঠানে সংযুক্ত করেন নাই বিধায় ওই মাদ্রাসার সকল প্রকার কার্যক্রম বন্ধের জন্য আপনার সরকারের সামনে আবেদন যাচ্ছে। মানে যেহেতু জমিদাতার প্রতিষ্ঠাতা ছিল জমিদাতা, তাদের কোনো অর্ডার সংযোজন না থাকায় বন্ধের আবেদন করছে। সুতরাং মাত্র মাদের সুষ্ঠু তদন্ত সাবেকে যাচাই বাছাই করিয়া পুনরায় চালু করার জন্য নিবেদন জানাচ্ছে। অতএব বিদায় প্রার্থনে এই যে উপরোক্ত বিষয় সুবিবেচনা করিয়া প্রতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ রাখার জন্য আপনার একান্ত কামনা করছে। আবেদনকারী হল মোহাম্মদ নজরুল ইসলাম, বগারভিটা স্বতন্ত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা নাতি ইয়াকুবের নাতি। আচ্ছা, উনিও একজন শিক্ষক হিসেবে প্যাটার্ন দিছে। আচ্ছা, কাগজ সংযুক্ত। কি নাম আপনার? হয়েছেন না? কতখানি জমি দিচ্ছে? 22%। এটা হলো 22%। দলিল যার নাম লেখা আছে 22%। আচ্ছা, এর নাম তো মামুনুর রশিদ। আর একটা আছে ওনার পুত্রবধূ আয়শা সিদ্দিকা টুম্পা। আর প্যাটার্নের নাম আছে ইনি কি? আপনি জমিদাতা? তিনজন আছে দাতা, তো চারজন দাতার আরো তিনজন আছে, তারা কি এর সাথে একমত? এখন এই জমিগুলো দলিল হয়েছে হলো 88 সালে, আর রিসেন্ট একটা দেখলাম বোধহয় 25 সালে। এই হঠাৎ করে এই মানে এই 33 শতক জমি মাদ্রাসার নামে হঠাৎ করে দেওয়ার কি কারণে এত বছর পর? আর এরা ছিল ইবতেদায়ী মাদ্রাসা, যেখানে সরকারি কোনো ইয়া নেই, অনুদান নাই, কোনো অনুদান ছিল না। এখন এটা এমপিও ভুক্ত যখন হতে যাচ্ছে তখন এখানে কিছু শিক্ষক নিয়োগ হবে। যখন শিক্ষক নিয়োগ হবে তখনই আরেকজন এখানে চতুরালি করে কিছু জমি দিয়ে উনি ওনার প্ল্যান করতেছে। অতীতে যারা ছিল তাদের কি হবে? প্রশ্নটা হলো এই বিষয়টা দেরি নেই, সেই বিষয়ে আলোচনা। এত কাগজপত্র কি আমার এখন কাগজ অনুযায়ী 23 তারিখে দিচ্ছে, এটা কি হবে না হবে সেটা আমার কোনো সিদ্ধান্ত নেই। আমি প্রশ্ন করছি, আপনি এটার নাম কি? শিশু সদন, হ্যাঁ, ইবতেদায়ী নয় তো? মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর। হ্যাঁ, কথা বলি দাঁড়াও। জমিদাতার আসল জমি প্রতিষ্ঠান দাঁড় করানো আছে, ঠিক আছে? আর ওরা এই জমি প্রবর্তন দেখিয়ে মাদ্রাসার ঘর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমার গ্রাম বগারভিটা, তোমার বাড়ি সাকাটা গাইবান্ধা। এইখানে একটা বগারভিটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হয়েছে। এখানে 1988 সালে 4 জন জমিদাতা দলিল করে দিয়েছে। এই জমি প্রতিষ্ঠান মালিক এখনো একজন জীবিত আছে। জমিদাতা কে কে? জমিদাতা ইয়াকুব আলী ব্যাপারী, মোকাব্বর হোসেন, হামেদ আলী, নজরুল মণ্ডল এবং এখানে যে জমির উপরে প্রতিষ্ঠান আছে সেই জমি প্রতিষ্ঠান অবস্থান করতেছে। এবং দ্বিতীয় এক পক্ষ যে লুৎফর রহমান, লাবু, রাফিউল,
আলমগীর, মিজানুর রহমান শাহিন এরা জোরপূর্বক করে তারা 2023 সালে নতুন করে জমি দিয়ে তারা 25/3/2025 সালে জমি দলিল করে দিয়েছে। এই জমি দিয়ে 1988 সালের জমির দলিলের উপরে দিয়ে তারা ক্ষমতার বলে একটা মাদ্রাসা করার চেষ্টা করতেছে। এবং আমরা 1988 সালে যে জমি দিয়েছি তার কোনো ওদের কাছে কোনো মূল্য পাচ্ছি না। আমরা আগে থেকেই নির্যাতিত, এর আগে দুইবার মামলা দিছে, মামলার ভয় দেখিয়ে আমরা কখনো এই শিক্ষা অফিসে যাইতে পারি নাই এবং টাকা খাওয়ায়া তারা টিওনেতে দ্বারাই কাজ করছে। এবং আমাদের শিক্ষকের প্যাটার্ন যে দেওয়া ছিল 2017 সালে সেই প্যাটার্নটা 9/6 করে তারা তাদের প্যাটার্ন ঢাকা পর্যন্ত পাঠিয়ে দিছে। আমাদের প্যাটার্ন তারা টাকা। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমার 1988 সালে যে জমি দলিল করে দেওয়া হয়েছে সেই জমির উপরে মাদ্রাসা আছে এবং এখানেই মাদ্রাসা হবে, এখানেই মাদ্রাসা হবে এবং আমরা এই মাদ্রাসার পক্ষে সবাই এখানে হবে। জুয়ারবাড়ি, সাগাটা, গাইবান্ধা, গ্রাম বগারবিটা একটা মাদ্রাসা আছে, যুগনন্দন শিশু সড়ক, সেটা হলো ইতিমখানার। ওখানে জমিদাতা লুৎফর রহমান লাইলি 10 শতক জমি দিচ্ছে। এই জমি 10 শতক সে নিজে আবার অন্যত্র বিক্রি করে খাইছে এবং ওদের আচ্ছা, যে অনুদান যেটা এতিমখানা, সেটা কি তারা ওটা শুধু এতিমখানা, ওখানে তো মাদ্রাসা নাই না? ওখানে কোনো মাদ্রাসা নাই, ওটা হলো এতিমখানার জায়গা। এতিমখানার নামে 10 শতক, ওই স্থান যে জায়গায় মাদ্রাসা আছে ওখানে 4 শতক, অন্য জায়গায় 10 শতক জমি দলিল করে দেওয়া আছে। তারা নতুন করে কি করছে? সাইনবোর্ড টাঙ্গানোর কথা বলা হলো, ওরা হলো ওই জমি বিক্রি করে খাইছে, অন্য জায়গায় 10 শতক জমি বিক্রি করছে। আবার অন্য জায়গায় আরেকটা জায়গায় 10 শতক জমি দেওয়া আছে, সেই জমি তারা নিজেরা এখন ভোগ দখল করে খাইতেছে। মানে আমি বলতেছি যে নতুন করে সাইনবোর্ড টাঙ্গে তারা কি করতে চাচ্ছে? তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নামে চালায় দিতে চাচ্ছে, এটা একটা জালিয়াতি করতেছে। আর আপনাদের মাদ্রাসা? আমাদের 1988 সালে জমি দেওয়া আছে এবং আমাদের শিক্ষক প্যাটার্ন দেওয়া আছে, এই মাদ্রাসাটা আমাদের হবে। তারা জমি আমাদের শিক্ষক। আজকে কি হলো? আজকে টিওনো আমরা গত 17 তারিখে ইওনো স্যারের কাছে আমরা একটা তদন্ত রিপোর্ট দিয়েছিলাম। তদন্ত রিপোর্টে 20 তারিখে ওখানে তদন্ত করার কথা ছিল, কিন্তু ওরা অফিস থেকে অভিযোগ দিয়েছিলেন আপনারা ইওনো অফিসে? ইওনো অফিসে অভিযোগটা ওরা ডেট চেঞ্জ করে নিয়েছে। চেঞ্জ করে নেওয়ার পরে আজকে 25 তারিখে তদন্ত হলো, কিন্তু এই 20 তারিখের পরে তদন্তের মাঝখানে আবার নতুন করে গত 23/3/2025 তারিখে 33 শতাংশ জমি নতুন করে দলিল করে দিয়েছে, যে জায়গায় এখনও পুকুর বিদ্যমান অবস্থান।